আসসালামু আলাইকুম। আমি আশাফুল ইসলাম। আমি পড়াশোনা করতেছি উত্তরা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেইটার প্রেক্ষিতে একটা প্রোগ্রাম ক্রিয়েট করব। অর্থাৎ হচ্ছে আমাদের যে অ্যালগরিদম আছে ওই অ্যালগরিদমের উপর বেস করি। তো আজকের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা সিলেকশন সর্ট এর যে অ্যালগরিদম আছে ওইটাকে ইমপ্লিমেন্ট করব আমাদের প্রোগ্রামে। তো সিলেকশন সর্টের কাজ হচ্ছে এইটাকে একটা র্যান্ডমলি নাম্বারের একটা অ্যারে দেওয়া হবে। সেই অ্যারে থেকে সে হয় ছোট থেকে বড়র দিকে ক্রমানুসারে সাজাবে অথবা বড় থেকে ছোটর দিকে ক্রমানুসারে সাজাবে। এটা হচ্ছে সিলেকশন সর্ট এর কাজ। তো আমরা এখানে যেইটা কাজ করব সেইটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে সাজাবো আর কি, আমাদের যে অ্যারে আছে অ্যারের ভিতর যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোকে। তো এই ক্ষেত্রে আমরা শুরু করতে পারি আমাদের প্রোগ্রামটা করা। .h আর আমাদের মেইন ফাংশনটা ক্রিয়েট করে নিলাম। যেহেতু আমরা রিটার্ন টাইপ ইন্টিজার দিছি সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন কিওয়ার্ডটি ইউজ করতে হবে এবং এইটা 0 রিটার্ন করবে। আমরা যেই ফাংশনে বা যেটাতে কাজ করব ওইটাকে আমরা চাচ্ছি যে ওইটা আলাদা করে নেওয়ার জন্য আলাদা নতুন একটা কাস্টম একটা ফাংশন ক্রিয়েট করব এবং সেই ফাংশনে আমাদের সিলেকশন সর্টের যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজটা ওইটার ভিতরেই হবে এবং সিলেকশন সর্টের যে ফাংশনটা আমরা ক্রিয়েট করব ওইটাকে শুধুমাত্র আমাদের মেইন ফাংশনের ভিতরে কল করে দিব। তো এই ক্ষেত্রে আমরা সিলেকশন সর্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করি এবং সেইটাকে আমাদের মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করে নিই এবং এইটার যে ডেফিনেশন ওই ডেফিনেশনটাকে মেইন ফাংশনের নিচে দেব। আমরা চাচ্ছি যে মেইন ফাংশনটা উপরেই থাক, যেহেতু মেইন ফাংশনটা সি প্রোগ্রামিংয়ের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি প্রাপ্ত একটা ফাংশন এবং এটা সম্মানার্থে আমরা এই কাজটা করতে যাচ্ছি। আমরা সিলেকশন সিলেকশন সর্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এইখানে আমরা পাস করব দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যারে পাস করব এবং অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ওইটার একটা নাম্বার পাস করব। তো অ্যারেটা যেহেতু আমরা ইন্টিজার টাইপের এই জন্য আমরা অ্যারেটা ইন্টিজার টাইপের রাখলাম এবং একটা নাম্বার পাস করলাম n। ফাংশন আমরা এখন ফাংশনটাকে ক্রিয়েট করে নেই। সিলেকশন সর্ট ইন্টিজার n ইন্টিজার, আমাদের ফাংশনটা ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের যে সিলেকশন ফাংশনটা আছে সিলেকশন সর্টের যে ফাংশনটা আছে এইটা কোনো কিছু রিটার্ন করবে না। যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করতেছে না এই জন্য আমরা এটার রিটার্ন টাইপটা ভয়েড হিসেবে ডিক্লেয়ার করলাম। তো আমরা মেইন ফাংশন থেকে যা যা পাস করব ওইগুলা একটু ক্রিয়েট করে নিই। মেইন ফাংশন থেকে আমরা যেহেতু একটা অ্যারে পাস করব আমরা একটা অ্যারে ক্রিয়েট করে নিই। এলোমেলো একটা নাম্বারের অ্যারে আমরা ক্রিয়েট করতে পারি, ছোট বড় যে কোনো নাম্বার দিতে পারি। আমরা 10টা নাম্বার দেব ইনশাল্লাহ। 9 0 ফাইনালি 1 দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা 2। আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করে নিলাম। এখন এইখানে আমরা যে অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট দেওয়া হয়েছে সেইটার জন্য একটা নাম্বার নিয়ে নিলাম। আর আমরা যেহেতু অবশেষে সবশেষে আমাদের যে অ্যারেটা আছে অর্থাৎ হচ্ছে আমাদের এইখানে যে অ্যারেটা আমরা ক্রিয়েট করছি এই অ্যারেটাকে তো সর্ট করার পরে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে যে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, যে এটা যে আমরা যা চাচ্ছি ওই অনুসারে সে রিটার্ন করতেছে কিনা। অর্থাৎ হয় ছোট থেকে বড় অনুসারে এটা প্রিন্ট করবে বা অ্যারেটাকে সাজাবে অথবা বড় থেকে ছোটোর দিকে অ্যারেটাকে সাজাবে। তো আমরা চাইলে এই কাজটা পরেও করতে পারি। আপাতত এইখান থেকে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করি। এটা হচ্ছে ফাংশনের সৌন্দর্যতার জন্য আমাদের মেইন ফাংশনের। আর এইখানে আমরা
সিলেকশন সর্ট যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আমরা কল করে দিব এবং এটার ভিতরে আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটাকে পাস করে দিব এবং অ্যারের মধ্যে যতগুলো নাম্বার আছে ওই নাম্বারটাকে পাস করে দিলাম। আচ্ছা, এইখানে আমরা যা পাস করছি এটা হচ্ছে এই ফাংশনের জন্য আর্গুমেন্ট, আর এই ফাংশনের মধ্যে এইখানে যেটা আছে ইন্টিজার অ্যারে, মানে অ্যারে নামে যে ইয়াটা আছে এইগুলো হচ্ছে প্যারামিটার। তো আমরা এখন এই প্যারামিটারগুলোকে নিব এবং সে অনুসারে কাজ করব। আমরা এইখানে কয়েকটা জিনিস চেক করব এবং এইগুলা চেক করার মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব। তো তার জন্য আমরা এখানে দুইটা ফর লুপ চালাবো। দুইটা ফর লুপ চালানোর জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিই, আই অ্যান্ড জে, এবং হচ্ছে আমরা টেম্পোরারি ভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি যেটাতে আমরা টেম্পোরারি ভাবে কিছু ভ্যালু রাখবো এবং ইন্ডেক্স মিন, সর্বনিম্ন যেই আমাদের এর মধ্যে সবচেয়ে ছোট যে নাম্বারটা আছে ওই নাম্বারটার জন্য যে ইন্ডেক্স, ওইটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম ইন্ডেক্স মিন এই নামে। তো এইখানে আমরা ফর লুপ চালাই, ফর লুপ এইভাবে চললো। আরেকটা হচ্ছে আমাদের প্রথম যে ফর লুপটা আছে এইটা চলবে আমাদের যে নাম্বারটা পাস করছে, অর্থাৎ এইখানে 10টা নাম্বার আছে, এই 10টা নাম্বারের জন্য যে এন আছে এইটা থেকে দুই কম হবে। তো এইখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে এই কন্ডিশন মানে হচ্ছে আমার এইখানে নাম্বার আছে 10টা, 8 পর্যন্ত আর কি প্রিন্ট করবে আর কি, 8 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আমরা টোটাল 9 পর্যন্ত কাউন্ট করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম যে ফর লুপ আছে এইটার কাজ। আর দ্বিতীয় ফর লুপের কাজটা আমরা অবশ্যই এখন করব। তো এই ক্ষেত্রে কি করব, প্রথম যখন ফর লুপটা যখন এক্সিকিউট হচ্ছে এটা থেকে আমরা প্রথম যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটাকে মেইন ইন্ডেক্স হিসেবে ধরে নিলাম, কিন্তু একজ্যাক্ট যে এইটাই হবে তা কিন্তু না, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব যে কম্পেয়ার করে যে আসলেই প্রথম যে ইন্ডেক্সটা আমরা পাইছি ওই ইন্ডেক্সটা কি আসলেই সবচেয়ে ছোট যে নাম্বারটা আছে ওই নাম্বারের জন্য ইন্ডেক্স কিনা। তো এইখানে আমরা আরেকটা ফর লুপ চালাই এবং জে নিলাম, জে এর ভ্যালুটা শুরু হবে আই থেকে এক বেশি এবং জে চলতে থাকবে এন পর্যন্ত, মানে এন এর আগ পর্যন্ত, এবং প্রত্যেকবার আমরা এক এক করে জে বাড়াচ্ছি। এখানে নিলাম। এখন আমরা এখানে চেক করব যে এর মধ্যে আমি যখন জে এর ইন্ডেক্সটা দেব সেইটা আমাদের যে মানে সবচেয়ে ছোট নাম্বারের জন্য যেই ইন্ডেক্সটা আমরা সেট করছি ওইটার সাথে কম্পেয়ার করব যে আসলে ওইটা থেকে ছোট কিনা। অর্থাৎ হচ্ছে যখন আপার কোনো একটা ফর লুপের ভিতরে নেস্টেড অবস্থায় কোনো একটা ফর লুপ থাকে সেই ক্ষেত্রে আপার লুপের ওয়ান টাইম আইটারেশনের জন্য ইনার লুপের সর্বোচ্চ আইটারেশন ঘটে। তো এই ক্ষেত্রে আমরা এখানে চেক করব যে যদি মানে অর্থ হচ্ছে এইখানে যে ইয়াটা পাচ্ছি আমরা আমাদের যে এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে আমরা যখন ইন্ডেক্স মিন দিয়ে যখন আমরা কোনো একটা ভ্যালু পাই বা এলিমেন্ট পাই ওইটার সাথে কম্পেয়ার করব আমাদের পরবর্তী এলিমেন্টগুলো আছে, অর্থাৎ হচ্ছে এইটার মান যদি হয় 23, এই 23-এর সাথে আমরা কম্পেয়ার করব একবার সবগুলোকে কম্পেয়ার করে দেখবো যে 23 থেকে ছোট কিনা। যেইটা 23 থেকে ছোট ওইটি হচ্ছে কি সবচেয়ে ছোট এলিমেন্ট। তো এই ক্ষেত্রে সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা ওইটার মধ্যে আমরা কি করব, ইন্ডেক্স মিন যেটা আছে এইটার ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিলাম এবং এটা ইন্ডেক্সটা করলাম কি জে। আচ্ছা, এখন আমরা ইনার লুপ থেকে বেরিয়ে গেলাম এবং এইখানে আমরা আরেকটা কন্ডিশন দেব। কন্ডিশনটা হচ্ছে আমাদের সর্বনিম্ন নাম্বারের জন্য যে ইন্ডেক্স আছে ওইটা তো কখনোই আমাদের আপার
যে লুপ আছে ওই লুপের ইন্ডেক্সের সমান হবে না। যদি না হয় তখন আমরা কি করব এখানে, তখন আমরা টেম্পোরারি যে একটা ভেরিয়েবল নিছি ওই ভেরিয়েবলে আমাদের অ্যারে থেকে ইন্ডেক্স ধরে কোনো একটা এলিমেন্টে দিলাম, ওইটাকে এইখানে রাখলাম এবং তারপরে এখানে আমরা কাজ করব, মানে হচ্ছে এইখানে অদল বদলের যে কাজটা ওই কাজটা করব। তো এই ক্ষেত্রে আমরা এইটাতে এইখানে ইয়ে করব, অর্থাৎ হচ্ছে এটা তো রাখলামই, এইটার মানে হচ্ছে আমার যে অ্যারে আছে, অ্যারে ধরে নিলাম যে অ্যারের প্রথম এলিমেন্টই আই যদি 0 হয় সেই ক্ষেত্রে অ্যারে ইন্ডেক্স 0 যদি হয় এর মানে হচ্ছে 23। তো 23টাকে আমি কি করলাম, টেম্পোরারি ভাবে আমার যে একটা ভেরিয়েবল আছে ওইটাতে রাখলাম। রাখার পরে আবার কি করলাম, এইখানে গেলাম, মানে সেকেন্ড লাইনে আসলাম। সেকেন্ড লাইনে আসার পরে প্রথম যে এলিমেন্ট আছে ওইটার মধ্যে আমরা অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিলাম কি, আমাদের যে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট যে নাম্বার আছে ওই নাম্বারের জন্য যে ইন্ডেক্সে ধরছি, ইন্ডেক্স ধরার পরে তো ওই নাম্বারটাকে আমরা পাইছি, ওই নাম্বারটাকে আমরা কি করলাম, এইটাতে অ্যাসাইন করে দিলাম, এইটাতে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কাজটা করব কি, আমরা যে ছোট নাম্বারটা পাইছি এর মানে হচ্ছে এই 23-এ আমরা এই 1টাকে রিপ্লেস করে দিলাম, আর 1-এর জায়গায় এই 23টাকে রিপ্লেস করে দিব। সিলেকশন সর্টের কাজই হচ্ছে যে যে অ্যারেটা আছে ওই অ্যারে থেকে সবচেয়ে ছোট নাম্বারটাকে খুঁজে বের করবে এবং সেই নাম্বারটাকে অ্যারের প্রথমে নিয়ে আসবে, অর্থাৎ হচ্ছে অ্যারের প্রথমে নিয়ে আসবে এবং প্রথম যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে আমি যে সবচেয়ে ছোট যে নাম্বারটা পেয়েছি ওই ছোট নাম্বারটার সাথে স্থানের অদল বদল ঘটাবে। বাকি যে অন্য অন্য নাম্বারগুলো আছে বা এলিমেন্টগুলো আছে ওইগুলোর স্থানের কোনো পরিবর্তন হবে না। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই কাজটা করতে পারি যে অ্যারের জন্য অ্যারের যে সবচেয়ে ছোট নাম্বার পাইছি ওইটার পজিশনটাকে নিলাম এবং ওই পজিশনে আমার যে টেম্পোরারি ভেরিয়েবলের না ভ্যালুটা আছে ওইটাকে সেট করে দিলাম, এইটা এখানে সেট করে দিলাম। আর আমাদের এই ফাংশনটা যখন কাজ করতেছে, হ্যাঁ আমাদের সিলেকশন সর্টের যেই মূল যে কার্যক্রম ওইটা কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের অ্যারেটা সঠিক মতো কাজ করতেছে কিনা, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সে প্রিন্ট করতেছি না। তো প্রিন্ট করতেছি কিনা এর জন্য যেহেতু এটা একটা অ্যারে, আমরা এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালায় এটার ভ্যালুগুলো আমরা একটু চেক করব। তো যেহেতু ফর লুপ চালাচ্ছি এই কারণে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আই। আইটা চলতে থাকবে 0 থেকে শুরু করে n পর্যন্ত যাবে এবং এখানে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে নিলাম %d, এখানে আমরা একটা স্পেস দিয়ে দিতে পারি, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা নাম্বার যখন প্রিন্ট করবে একটা একটা করে স্পেস দিয়ে দিবে যেন দেখতে সুন্দর লাগে। তা আমরা এটা একটু রান করি, দেখি যে সঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, বিল্ড কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা আউটপুটটা দেখব। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা কিন্তু সঠিকভাবেই কাজ করছে। এই যে দেখেন 1 থেকে মানে পুরো অ্যারের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে 12, তারপরেও 12, তারপর 23, 23, 32, 45, 73, 90। আচ্ছা, এই যে এইখানে আমরা যদি কম্পেয়ার করি এটার সাথে ওইটা, সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপর 12, এই 12, তারপরে 23, 23, 23 দিচ্ছে দুইটা, তারপরে 32, 45, 76 এবং 90। তাহলে আমাদের প্রোগ্রামটা সঠিক মতোই কাজ করছে। আপনারা চাইলে এই প্রোগ্রামটা দেখে দেখে কপি করতে পারেন অথবা টাইপ করে তারপর নিজে নিজে প্রিন্ট আউট করে বোঝার চেষ্টা করতে পারেন যে এইখানে কোন লুপটা কিভাবে কাজ করছে এবং কোন ভেরিয়েবলে কোন নাম্বারটা আসছে, এগুলো আপনারা কনসোল করে করে শিখতে পারেন।